সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি। এখন ঘড়ির কাঁটা ওই 8:30টার সময়। তো এখন আমি স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। আজকে এখনই যাব আমি গোপুর রান্নাবান্না করতে ভোগের। তো আজকেই আমি ক্যালেন্ডার দেখে আজকে আমি জন্মাষ্টমী উৎসবটা পালন করছি। অনেকেই আবার কালকে পালন করবে, তো যে যেটা ভালো মনে করে সেটাই করবে। তো আজকেই আমাদের ঘরে জন্মাষ্টমী পালন হচ্ছে, তাও আমার বিয়ের প্রথম বছর আগে হতো। তো এবছর আমি নিজেই পালন করব, সবটা নিজের হাতেই। আমার ইচ্ছা যে গোপুকে নিজের হাতে সব কিছু রান্না টান্না করে আমি গোপুকে ভোগ নিবেদন করব। তো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো এখন আমি কীরকম ডেকোরেশন করেছি ওটাই তোমাদেরকে দেখাবো, চলো। আজকের ডেকোরেশনটা আমি এইভাবেই করেছি, জানি না কতটা ভালো হয়েছে কিনা। যতটুকু পেরেছি ততটুকু আমি আর আমার ননদ দুজনে মিলেই করেছি। তো ব্লগটা দেখতে থাক। এদিকে পুজোর ফুল টুলও এসে গেছে। আমি আসতেই দেখি শাশুড়ি মা এদিকে সবকিছু শুরু করে দিয়েছেন। তালের ফুলুরি বানাবেন, ওই জন্য তালের পাল্পটা বের করে নিয়েছেন। আর এখানে উনুনে রান্না হবে, তাই জন্য উনুনটাও ভেজা। এইদিকে আমিও শুরু করে দিয়েছি তালের বড়া ভাজতে। অলরেডি হাফ ভাজা হয়ে গেছে, আর এদিকে সুজিটাও হয়ে গেছে। আরও অনেক কিছু বাকি আছে, একটা একটা করে সবটা করছি। এদিকে উনুনটাও ভেজাও, তো যার জন্য উনুনটা ঠিকভাবে জ্বলতেই চাইছে না। আর জানালিগুলোও ঠিক ভিজে গেছে বৃষ্টিতে, ভীষণ অসুবিধা হচ্ছিল এই জায়গাটাই করতে। একা হাতে সবটা করছি একটু একটু করে। তো প্রায় শেষের দিকেও চলে এসছে। ভগবান আছে ঠিক, আমাদের গোপু ঠিক আছে, যার জন্য আমাদের কোনো অসুবিধা হচ্ছে না, ঠিক হয়েই যাচ্ছে। বলতে বলতে প্রায় কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমি ভোগটা নিয়ে যাচ্ছি, আর আমার শাশুড়ি মা জল ফেলতে ফেলতে যাচ্ছেন। এটা তো নিয়ম আছে না, ভগবানের ভোগ নিয়ে গেলে সামনে থেকে কারুর একটা জল ফেলে ফেলে যেতে হয়। তো আমিও ওই রকম করছি, আমার শাশুড়ি মাও ওই রকম করছেন। এখানেই ডেকোরেশনটা করেছি। কেমন লাগছে বলো তোমরা সবাই। আর সবকিছু রেডি করে নিয়েছি। এখন আমি একটা নতুন সুতির শাড়ি পরে নিয়েছি। এখন আমার গোপালের ভোগ রান্না করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গোপালকে একটু স্নান করাবো, তার জন্য একটু নতুন সুতির শাড়ি পরে নিয়েছি। তোমরা কমেন্ট করে বলো যে আমাকে কেমন লাগছে। তো ভিডিওটা দেখো আমি কিভাবে গোপুকে স্নান করাই। ভীষণ আনন্দ লাগছিল। লাইফে আমি কোনোদিন এইরকম ঠাকুরকে কোলে নিয়ে কোনোদিন পুজো করিনি। আর ভয়ও লাগছিল, কেন জানি না, যদি আমি কোনো ভুল ত্রুটি করে ফেলি তাহলে তো আমার তো পাপ হবে। কিন্তু ওই রকম নয়, গোপু তো আমাদের বাড়ির সন্তান। যদি কোনো ভুল ত্রুটি করে থাকি উনি আমাকে ঠিক ক্ষমা করে দেবেন। এখন আমি অভিষেক করে নিচ্ছি, গঙ্গা জল দিয়ে ভালো করে অভিষেক করে নিচ্ছি। আমি তেমন কিছু মন্ত্র জানি না, যেটুকু জানি ওইটা বলেই করছি। এখন চানটা করিয়ে নিয়েছি, এবার ভালো করে গাটা মুছে নেব। বাচ্চা তো ঠান্ডা লেগে যেতে পারে, ওই জন্য ভালো করে গাটা মুছে নিই। আমাদের পাথরের গোপু তো কত সুন্দর লাগছে দেখো। এমনিতেই আমাদের গোপু খুবই কিউট। আর গোপুর জন্য কালকে এই জামাটা আমি নিয়ে এসেছি। জামাটাও খুব সুন্দর হয়েছে, তাই না? আর গোপুকে খুব সুন্দরও মানিয়েছে। গোপুর আজকে বার্থডে বলে কথা, গোপু আজকে সবার বাড়িতেই আজকে নতুন ড্রেস পরবে। আর এই চুলটাই এনেছি কালকে, খুব সুন্দর লাগছে। চুল এনেছি কালকে, অনেক কিছুই বাজার করেছি, যেটা তোমাদেরকে আমি মিনি ব্লগে শেয়ার করেছি। আর এই মুকুটটাও এনেছি, খুব সুন্দর লাগছে। মুকুটটা মনে হয় একটু ছোটও হয়ে গেছে, কিন্তু দেখো আমার গোপুকে কেমন রাজা রাজা লাগছে পুরো, তাই না? কেমন লাগছে তোমরা আমাকে কমেন্ট করে বলো। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের শোভালোকে আজ আলোকিত মন। উৎসবের শোভালোকে আজ আলোকিত মন। এখন শাশুড়ি মা পুজো করে নিচ্ছেন। উনি তো বাড়িতে পুজো করেন, আর উনি ঠিক জানেন যে কিভাবে পুজোটা করতে হয়। আমি তো ঠিক জানি না, তো আমাকে বললাম তুমি কিছুটা পুজো করো। আমি হাফ পুজো করে ফুল টুল দিয়ে ঠাকুরকে বসিয়ে দিয়েছিলাম, আর উনি একটু প্রসাদ আরও লাগাচ্ছেন, তার জন্য উনি একটু পুজোয় বসছেন। আর আজকে ভোগে বেশি কিছু করতে পারিনি, যেটুকু পেরেছি ওইটুকুই করেছি। যদি পরের বছর আমি ভালো থাকি, সুস্থ থাকি, যদি গোপু চায় তাহলেই আমি ভালো করে করব, এটাই আমার গোপুর কাছে কামনা।
সব ভোগের ওপর এবার তুলসী পাতা দিয়ে নিচ্ছেন, কারণ গোপাল আর কৃষ্ণর প্রসাদে তুলসী অবশ্যই দিতে হবে, তাই জন্য ওটা দিয়ে দিচ্ছেন। আর সব রকম দিয়ে গোপালকে একটু খাইয়ে নিচ্ছেন। ধর্ম বর্ণ কিবা বয়সে সীমানা ছাড়িয়ে আজি এবার আমিও গোপুর চরণে ফুল তুলসী পাতা দিয়ে আমার মনস্কামনাটা জানালাম। ত্রিভুবনাজ প্রাণের উৎসবে অনাবিলে আনন্দ হতে কিবা বঞ্চিত রবে। মেতে ওঠে দেখো ত্রিভুবনাজ প্রাণের উৎসবে অনাবিলে আনন্দ হতে কিবা বঞ্চিত রবে। ধূপ দীপে আলোর মালা সমারোহের ক্ষণে উৎসব আজ বেঁধেছে সবারে মহামে। এখন আমার পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কাপড়টা ছেড়ে নিয়ে এবার কিছু খেতে যাব। তার আগে একটু প্রসাদটা মুখে দেবো আর সবাইকে প্রসাদটা দেবো। এখন প্রসাদটা নিয়ে দিদাকে দিচ্ছি। দিদা বললো যে এখন আমি পড়ছি, তুই ওখানটায় রাখ, তো দিদা খেয়ে নেবে। এখন আমি আর আমার ননদ খেতে বসে পড়েছি। এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, সবাইকে ভোগ টোক দিয়ে নিজেও খেয়ে নিয়েছি। আর শরীরটা একদম সাথ দিচ্ছে না, এবার বডিটাকে বিছানায় ফেলে দিলে একটু শান্তি পাবো। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর সবাই ভালো থেকো আর সবাইকে ভালো রেখো। টাটা।